হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিমিস টুকিটাকি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে দারুণ সুস্বাদু এবং মজাদার গরুর মগজ ভাজা করে দেখাবো। এটা অনেকেরই একটা পছন্দের খাবার। এই মগজে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে। খুবই সহজভাবে এই রেসিপিটি করে দেখাবো। তো দেখুন, প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপরে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন একটা টমেটো কুচি দিয়ে আবারও টমেটো গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবং টমেটোও গলে গেছে। এ পর্যায়ে পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর মগজ তাতে দিয়ে দেব। এখানে গরুর মগজ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। টুকরো করা মগজগুলো আমি এভাবে ভেঙে দিব। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 1 কাপ পানি। এখন ঢাকনা দিয়ে 6-7 মিনিটের জন্য রান্না করে নিব। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিব। এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। এ সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এখন আমার প্রায় মগজ ভাজা হয়ে গেছে। আবারও আমি মগজের টুকরোগুলো যতদূর সম্ভব ভেঙে দিব। দিয়ে দেব আধা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ইউজ করতে পারেন। এখন এই মগজ ভাজা ভাজা হয়ে আসছে এবং তেল ভেসে আসছে। তো হয়ে গেল আমার গরুর মগজ ভাজা। গরম ভাত, পোলাও, রুটি এবং পরোটার সাথে খেতে দারুণ লাগে। একবার হলেও এটা ট্রাই করবেন। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এরকম আরো সুন্দর সুন্দর রান্না সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন।